হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেসিক টেক টিপস অ্যান্ড নিউজ। আর আপনাদের সামনে একটা মোবাইল দেখতেই পাচ্ছেন, সেটার নাম হচ্ছে অপো রেনো 6 5G। এটা আমি আগে থেকে আনবক্সিং করে রেখেছি। এর সঙ্গে একটা টিভিও কেস দিয়েছে। তো এই টিভি কেসটা খুবই ভালো টিভি কেস, তবে এই ধরনের টিভি কেস না লাগানোই ভালো। কারণ 2-3 দিন ইউজ করার পর বা 1 মাস 1.5 মাস ইউজ করার পর এইসব টিভি কেস সাধারণত দাগ পড়ে যায়, হলদে ছোপ পড়ে যায়। তা পিছনে একটা ভালো ব্যাক কভার ইউজ করবেন, যাতে পড়ে গেলে ফোনটা কিছু না হয়। তাই এই ধরনের টিপি কেস না ইউজ করাই ভালো। আজকে এই ফোনটার ফিচার সম্পর্কে আপনাদের বলবো। এই এই ফোনটা একটা ফ্ল্যাগশিপ ফোন, একটু দামি ফোন। ফোনটা লুক ওয়াইজ খুবই ভালো। ফিচার্স, সামনে যে ক্যামেরা দেওয়া আছে সেটা হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে। ফ্রন্ট ক্যামেরা যেটা পাঞ্চ হোল ক্যামেরা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ফোনটার যে ডিসপ্লে দেওয়া আছে 90 হার্জ ডিসপ্লে, সুপার অ্যামোলেড 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া আছে। পেছনে যে ক্যামেরা দেওয়া আছে, একটা 64 মেগাপিক্সেল, একটা 8 মেগাপিক্সেল, একটা 2 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে। ফ্ল্যাশের সঙ্গে আসছে। নিচে অপো লোগো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ফোনটার মধ্যে লুক খুবই সুন্দর। পেছনের দিকটা খুবই সুন্দর বানিয়েছে। ডান দিকে আছে পাওয়ার অন অফ বাটন, আমরা দেখতে পাচ্ছেন। আমি খুবই ধীরে ধীরে দেখাচ্ছি। আর বাম দিকে আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এটাও আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। পুরো আইফোনের মতো অনেকটা দেখতে করেছে সাইডটা, ঠিক আছে। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে স্পিকার গিল, মধ্যিখানে ইউএসবি টাইপ সি পোর্ট, আর বাম দিকে দেওয়া আছে সিম লাগানোর জায়গা। তো ওভারঅল এই ফোনটা সব দিক থেকে ভালো। এই ফোনটা 8 জিবি আর 128 জিবি ভ্যারিয়েন্টের একটা মোবাইল। এর মধ্যে যে প্রসেসর লাগানো আছে সেটা হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 900 অক্টাকোর 2.4 GHz প্রসেসর। এটা একটা 5G প্রসেসর। সো ওভারঅল যদি প্রসেসরের দিক থেকে বিচার করেন, ক্যামেরার দিক থেকে বিচার করেন, ফ্রন্ট ক্যামেরার দিক থেকে বিচার করেন, ফোনটা খুবই ভালো ফোন। দেখুন, এই ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম আছে। আর অপো সবসময় কালার ওয়েজ ইউজ করে, সেটাও দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে 128 জিবি স্টোরেজ আছে, যার মধ্যে 105.4 জিবি স্টোরেজ ফ্রি আছে, অ্যাভেলেবেল আছে। দেখতেই পাচ্ছেন আপনারা পুরো ফুল রিভিউ, ফুল ফিচার্সের মধ্যে অ্যাওয়ার্ড ফোনে গিয়ে আমরা আপনাদের দেখাচ্ছি। সো ওভারঅল সব দিক থেকে বিচার করলে দেখা যাবে র্যামের দিক থেকে, প্রসেসরের দিক থেকে, রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরার দিক থেকে খুবই ভালো। আর ফোনটার মধ্যে 4300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে। তবে আমি মনে করি এই 4300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটা একটু কম দেওয়া আছে, ঠিক আছে। এটা যদি 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিত তো তাহলে খুবই ভালো হতো। কিন্তু 4300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া আছে তো কী হবে, কিন্তু এর মধ্যে 65 ওয়াট ফাস্ট ভুক চার্জার দেওয়া আছে। তার ফলে আপনার মোবাইলটা খুবই তাড়াতাড়ি ফাস্ট চার্জ হয়ে যাবে। তা এতে কোনো অসুবিধা নেই। আমি একটা ছবি তুলে দেখাচ্ছি এর পেছনের ক্যামেরাটা কেমন। একটু আপনি ধৈর্য ধরুন, ওয়েট করুন। আমি একটা ছবি ক্লিক করে দেখাচ্ছি পেছনের ক্যামেরাটা কতটা ভালো, কতটা ন্যাচারাল, বা কালারটাই বা কেমন। একটু ওয়েট করুন, আমি ফটোটা তুলছি। দেখুন, আমি এক হাতে মোবাইলটা ধরে আছি, এক হাতে ভিডিও করছি, তার ফলে একটু অসুবিধা হচ্ছে আপনাদের দেখতে। আমি জানি ব্যাপারটাতে একটু অসুবিধা আপনাদের হচ্ছে। দেখুন, তা সত্ত্বেও আমি ফটোটা দেখাচ্ছি। দেখুন, ফটোটা উঠেছে। এবার আমি দেখাচ্ছি জুম করে ফটোটা ফাটছে কি না। দেখুন, এই জুম করছি, ফটোটা একদমই ফাটছে না, আর ক্লিয়ার স্পষ্ট ছবি উঠেছে। আর কালার একদম স্পষ্ট, ন্যাচারাল কালার এসছে। আরও জুম করছি, ফটোটা দেখতে খুবই ভালো লাগছে। তা ওভারঅল ফোনটা সব দিক থেকেই আমার মতে একটা ভালো ফোন। আপনারা ইচ্ছা করলে এই ফোনটা আপনারা কিনতেই পারেন। তা এটাই ছিল আজকের ভিডিও। আমি এই ফোনটা আগে থেকেই আনবক্সিং করে রেখেছি। তা বন্ধুরা, যদি এই ভিডিওটাকে ভালো লাগে, ভিডিওটাকে একটা লাইক করবেন। আর আমার এই চ্যানেল বেসিক টেক টিপস আর নিউজ, এই চ্যানেলটা একটা বাংলা চ্যানেল, ঠিক আছে। এই চ্যানেলে টেকনোলজি সম্পর্কে ভিডিও ছাড়া হয়। এই চ্যানেলটা টেকনোলজি সম্পর্কে ভিডিও ছাড়া হয়। তাই বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। নমস্কার।